রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বুধবার, সোমবার সেই বিয়ে বাড়ি গেছিলাম। সোমবার মঙ্গলবার কোনো ব্লগ করিনি, প্রচুর কাজ ছিল। বিয়ে বাড়ি থেকে এসে যত কাচাকুচি সব করেছি। আর আজকেও একটা বিয়ে বাড়ি আছে রাত্রিবেলা, আজকে গাড়ি ভাড়া করা হয়েছে, রাত্রিবেলা যাবো। তো সকাল থেকে প্রচুর হুটোবাড়ি থাকে গো, একদম মানে ব্লগ শুরু করার সময় পাই। সকালে উঠে স্নান করে আগে জামা কাপড় কাচলাম, স্নান করে পুজো টুজো দিলাম। মেয়ে স্কুল শুরু হয়ে গেছে, যেহেতু কালকে বড়মশাই দিয়ে এসেছিলো, আজকে আমাকে দিতে যেতে হবে। ঠিক আছে, প্রতিদিন তো আরও যাবে না, তো এই কাজটা তো আমার, তো দিতে যাবো। তার জন্য সকাল থেকে উঠে কত তাড়াহুড়ো করে কাজ করলাম জানো। মেয়েকে ভাত করে দিলাম, আলু সিদ্ধ কি ভাত খেয়ে গেল, আর পাস্তা করে দিলাম, চাউমিন বলছি, সবার জন্য একবারে পাস্তা করে নিয়েছি। সবাই পাস্তা খেয়ে নিয়েছে। আমার ছেলে যেহেতু পাস্তা খায় না, ও তো ভাত খাবে, আলু সিদ্ধ কি ভাত খাই দেবো ওকে। আর দুপুরে রান্নার সব জোগাড় করে নিলাম, স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্নার সব জোগাড় করলাম। তারপরে একটু নিচে খেলাম, একটু মুড়ি খেলাম, খেয়ে দেখো এখন নতুন টেবিলে বসে আছি। নতুন টেবিল তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কালকে ছেলে কাজ নিয়ে এসছে, চলো কী কী কাজ আছে, কী কী কাজ করবো তোমাদেরকে দেখো। তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আবার গিফট কিনতে যেতে হবে জানো। আর এই কাজটা যে আছে, কাজের জন্য একটা কভার কিনতে যাবো। তো চলো কী করছি না করছি, কী কিনছি সবই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। চলো কী রান্না করবো তোমাদেরকে দেখো, ঠিক আছে। এ দেখো বন্ধুরা, এই কাঁচটা ছেড়ে নিয়ে এসছে। আমরা কিন্তু অন্য কাঁচ দেখেছিলাম জানো, ওটা চারকোনা ছিল, খুবই সুন্দর ছিল কাঁচটা, কিন্তু যেহেতু পাইনি, এটাই শুধু তোমার ডিমের মতো ছিল, তাই এটাই নিয়ে এসেছি। ব্ল্যাকও খুঁজেছিলাম, পাইনি, কিন্তু আমাদের কতদিন আর ফেলে রাখবো এইভাবে। ছেলে বললো মা এটা ভালো লাগছে, নিয়ে যাও। ঠিক আছে নিয়ে আয়। আর দেখো আমার কুটুকুড়িকে দেখো শুয়ে আছে। আর মেয়ে কী করেছে দেখো, স্কুলে যাবে বই খাতা সব আমার জন্য, আবার পড়তে যাবে তখন একবার রেখে যাবে এইভাবে, স্কুলে যাবে তখনও রেখে যাবে। রান্না করতে করতে সব আমি এগুলো গুছিয়ে নেবো। এই যে তোমার হচ্ছে প্যান্ট জামা, আমিও স্কুল থেকে যে শাড়িটা রেখেছি, এটা গুছাবো না, এটা আমি আবার পরে যাবো, ওকে নিতে যাবো। আর এর মধ্যে আছে উল কাটা, আজকে মেয়ের স্কুলে নাকি সেলাই শেখাবে, সেলাই না উল বোনা শেখাবে, তাই উল আর কাটা নিয়ে গেছে। আমার আসনটা কত দূর হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। এ দেখো বন্ধুরা, এই কালারটা দিয়ে ভরছি, সাদাটা দিয়ে না অতটা ভালো লাগছে না দেখো, তাই এই কালারটা দিয়ে ভরছি। অনেকটা হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাই। এই দেখো পুজো টুজো সব দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না যে মানে কি বলবো, অন্য কোনো কাজ করার সময়ও পাই না। আর এই দেখো বন্ধুরা, আমার গাছের করলা, এগুলো আমি ভেঙে নিয়েছি সকালবেলা। প্রচুর করলা আছে, আরও প্রচুর। আমি কালকে না পরশু দিন বাবার বাড়ি যাবো, তো নিয়ে যাবো করলাগুলো, যেহেতু আমার বাবার অপারেশন আছে, ছোট্ট একটা অপারেশন, তো বাবাকে দেখতে যাবো, সেই দিনই হবে সন্ধ্যেবেলা, সকালে যাব, কিছুটা করলা নিয়ে যাবো। আর এই দেখো এখানে হচ্ছে জেসিবুড়ির ভাত, আর আমাদের ভাত তো হয়ে গেছে, জেসিবুড়ির চিকেনও হয়ে গেছে। এই দেখো জেসিবুড়ির চিকেন হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি। আর এখানে আমার আর বড়মশাইয়ের জন্য এনেছে চিতল মাছ। এখানে অল্প করে মাংস, যেহেতু রাতে নিমন্ত্রণ আছে। আর এখানে হচ্ছে তোমার কী শাক যেন, এটা ঢেঁকি শাক, নামও ভুলে যাইব বলতে বলতে, আসলে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করি না। চলো সব রান্নাটা সেরে নিয়ে যাবো বাজারে, ছেলেকে নিয়েই যাবো, কী নিয়ে আসি দেখি। আর চলো রান্না করতে তো ঘরটা পরিষ্কার করে নিই। এই যে বন্ধু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর সামনে দেখো বসে আছে আমার মেয়েও রেডি হয়ে বসে গেছে। প্রথমে বললো যে যাবে না, তারপরে বললো না না থাকবো না, চলো যাই। আর যে আমি ছেলে মেয়ে আর বড়মশাই যাচ্ছি। ওনাকে বললাম, তো মনে বললো যে না, বলতো মা ইচ্ছা করছে না যেতে, যাবো না। ভাগ্যিসও যায়নি, এত ভিড় কী বলবো। আমরা মানে এমন পরিস্থিতিতে পড়ে গেছি ওখানে গিয়ে, না ঢুকতে পারছি ভেতরে, না বেরোতে পারছি, এমন অবস্থা জানো না। প্রচণ্ড ভিড়, 6,000 লোক এখানে আছে বলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওখানে। আমার তো গা গোলাতে শুরু করে দিয়েছে। মেয়ে বললো চলো মা এখান থেকে পকোড়া টকোড়া খেয়ে বাড়ি চলে যাই। প্রথমে আমরা তাই ঠিক করলাম, যেখানে স্টলে যা আছে সে বেরিয়ে যাবো, কিন্তু স্টলে ঢোকার মতো ক্ষমতাও আমাদের হয়নি জানো না। সেই মেয়ে একটু বাইরে বাইরে গিয়ে মানে সাইড থেকে পকোড়া নিয়ে এসেছিলো, সেই 4টে পকোড়া খেয়েছি। আর এখানে গান হচ্ছে, একদিকে গান হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আরেকদিকে মানে ভাত টাত খাওয়া হচ্ছে, মানে কী বলবো,
আমি রীতিমতো শরীর খারাপ করতাম, আমরা সবার শরীর খারাপ করছিল। আর এরকম আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি, আর প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি, মানে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না, গেলেই মনে হচ্ছে শরীর খারাপ করছে, গা গোলাচ্ছে। যাই হোক, বসার জায়গা লাস্টে পেয়েছিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো পরের দিন। কালকে বিয়েবাড়ি থেকে এসে আর কোনো ব্লগ করিনি। কেন বলো তো, মানে কালকে বিয়েবাড়িতে যা পরিস্থিতি হয়েছিল তোমাদেরকে কী বলবো, মনে হচ্ছে কুম্ভ মেলায় গিয়েছি। লাস্টে তো মেয়ে বললো যে মা তাহলে চলো আমরা স্টলে যেগুলো আছে খাবার সেগুলো খেয়ে আমরা বাড়ি চলে যাই। এখন ভাবলাম তাই করি। তারপরে আবার যাদের বাড়িতে গেছি তারা বললো না না, জায়গা হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। তারপরে একটু মানে এত শরীর খারাপ করতে লেগেছে ওখানে গিয়ে, মানে কি বলবো, আমার জীবনে মানে এত লোকের বিয়েবাড়ি আমি মানে কালকে প্রথম গেলাম। ঠিক আছে, তো তোমরা হয়তো গেছো আমি জানি না, কিন্তু আমি কালকে প্রথম গেছি। 6,000 লোকের নিমন্ত্রণ। সে 6,000 লোক মানে বুঝতে পারছো কী অবস্থা, প্রচণ্ড ভিড় আর শরীর খারাপ, গরম, এত গরম, মানে এত শরীর খারাপ করছে ওখানে গিয়ে। মানে স্টলের শুধু 4টে পাকোড়া খেয়েছি আমি, আর কিচ্ছু খেতে পারিনি। তারপরে তো যাই হোক খাবার বসলাম খেতে, বাড়ি আসলাম তখন 12টা বেজে পার হয়ে গেছে। সকালে তো মেয়ে পড়তে যেতে পারেনি, তো এই তো এখন স্কুলে পাঠিয়েছি। সকাল থেকে ডাল ভাত আর আলু সেদ্ধ হয়ে গেছে, ও খেয়ে চলে গেছে ঘি দিয়ে। আর বড়মশাইকে তো আজকে মুড়ি দিয়েছি, ও মুড়ি খেয়ে গেছে, মুড়ি মাখিয়ে দিয়েছি, শশা মুলো টুলো দিয়ে দিয়েছি, খেয়ে গেছে। আর এখন আমার পুরো বাড়ি ছিটিয়ে আছে, কোনো কাজ হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখায় কী কী কাজ করব। এ দেখো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো করতে 1.5 ঘন্টা লেগে গেল জানো, আজকে যেহেতু বৃহস্পতিবার। এ দেখো, এবার জামা কাপড় কেচে রেখেছি, জামা কাপড়গুলো মেরে দেবো। পুরো রান্নাঘর ছিটিয়ে আছে, দেখো সব ছিটিয়ে আছে। এখানে আছে আমার জেসুরি খিচুড়ি, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আলুর দম করবো। ঠিক আছে, আর কী করবো পরে দেখছি, দাঁড়াও। দেখো সব নোংরা হয়ে পড়ে আছে গো। এ দেখো কুটুকুটি শুয়ে আছে এখানে। এ দেখো বিছানা কাঁথা কিচ্ছু ওঠানো হয়নি, সব পড়ে আছে, সব উঠাবো। রান্না বসিয়ে দিয়ে সব আস্তে আস্তে গুছিয়ে নেবো। এখানে বাসন কোসন সব পড়ে আছে। সম্পাও আজকে আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে, আর মনাও বসে আছে, খাবে বলে মনাকে খেতে দেবো। শুভ ঘুম থেকে উঠে গেছে, ওকেও খেতে দেবো। আর এই দেখো ছেলের বিছানাও এরকম পড়ে আছে, এখানে সব নোংরা হয়ে আছে সব। চলো রান্না করতে করতে ঝপাঝপ পরিষ্কার করে নেবো। ঠিক আছে, তো চলো রান্নাটাকে শুরু করে দিই, তার আগে ওদেরকে খেতে দিয়ে নিই। এই যে বন্ধু, রান্না করতে করতে ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। আর যেমন কুটুকুড়ি খাওয়ার সময় হয়েছে, এখন খাবে। আর এখানে মনা গামছাটা এখনই আবার রাখলো। ঠিক আছে, শুভর খাওয়া হয়ে গেছে, মনাকে খেতে দিয়ে দিয়েছি, যে মনা খাচ্ছে, পরে তরকারি নেবে, ওটা দিয়ে আগে খাবে। আর এই যে আমার যে শুভর খাবার এখানে রাখা আছে, ছেলের ঘরও পরিষ্কার করে নিয়েছি, ও এখন শুয়ে আছে। তো চলো বন্ধু, তোমাদেরকে দেখা আজকে কী রান্না করেছি। আজকে খুব সাধারণ রান্না, ঠিক আছে। কালকে বিয়েবাড়ি টিবাড়ি খাওয়া হয়েছে। এখানে করেছি থোড় দিয়ে করলা দিয়ে ভাজা। কেন বলো তো, থোড় একটুখানি ছিল, থোড়টা ভাজলে মানে হতো না কারো, তাই একটু করলা দিয়েছি ওর মধ্যে। আর বাচ্চারা কেউ থোড় খায় না। আর এখানে করেছি বিট আলু ভাজা, এটা সবাই খাই। মনার শুভর বললাম তো খাওয়া হয়ে গেছে। এখানে করেছি অরহর ডাল, আর আছে টমেটো দিয়ে বড়ি দিয়ে আলুর দম। এখানে একটু কালো কালো দেখাচ্ছে, দেখো, ঠিক আছে, রঙটা ঠিক আসছে না, লাল করে করেছি। আর এখানে তো আছে ভাত। তো চলো, 2:30 বেজে পার হয়ে গেছে, আমি রেডি হয়ে নিই, পিহুকে নিতে যাব। আর এখানে তবে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি, আর শুধু পিহুকে নিয়ে এসে খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো রেডি হই ততক্ষণ। শুভ গেলে ওর বাবা আসবে, বাবাকে খেতে দিয়ে চলে যাব। আর এখানে একটু তেঁতুল বেঁচে রেখেছি, আজকে তেঁতুল মাখা খাবো। এই গরমের দিন আসলো না, এখন একটু টক টক না হলে ভালো লাগে না গো। মনাকে দিয়ে তেঁতুলটা আনালাম, তেঁতুল মাখা করবো তাই। চলো আজকে একটু বাজারে যাই, তো একটু বেশি করে তেঁতুল নিয়ে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ আগেই লেগেছে। একটু গিয়েছিলাম বাজারে, বিশালে। পাশে বাড়ি দিদি বললো পাপোশ কিনবে, তো বললো চল ওখান থেকে দেখে আসি। তো দিদি 4টে পাপোশ কিনেছে, একটা হাতা কিনেছে, আর আমি 2টো ট্রে আর একটা হাতা কিনেছি। অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু এখন কেনা হলো না, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। দিদি আবার দাদাকে খাবার দিবে, দাদা আবার চলে যাবে ডিউটিতে, তো তাড়াতাড়ি চলে আসলাম। চলো তোমাদেরকে একটা বিচ্ছুকে দেখাই, চলো। গোলু হাই করো, হাই করো গোলু।
ও হচ্ছে আমাদের পাশের বাড়ির বাচ্চাটা, ওরা মারাঠি, ঠিক আছে। আমাদের বাংলা কথা ও বুঝতে পারে না, ওর মারাঠি কথা আমরা বুঝতে পারি না। এই নিয়ে আমাদের বাড়িতে চলছে যুদ্ধ। সবাইকে আমাদের দাদা বলে, আমাকে দাদা বলে, আমার ছেলেকে দাদা বলে। হাসছে দেখো, হাসো গোলু, গোলু হাসো। গোলু কিছু কিছু ভাষা আমাদের শিখে গেছে, দেখো এ দেখো দেখো কেমন মুখ ভাঙাচ্ছে পিউকে। এখন 8টা বাজে, এখন গরুর খাওয়ার টাইম হয়ে গেছে, এখনই ওর মা ডাকবে। পিউকে মারছো কেন গোলু? কেন মারছো পিউকে, দিদিকে? আরে গরম লেগে গেছে বাচ্চাটা, আর ফ্যান চালিয়ে দিয়ে দাঁড়াও, তোমরা শুনতে পাবে না বলে ফ্যানটা বন্ধ করেছিলাম। আর এই দেখো আমাদের কুটুকুড়িকে দেখো, আর কি নিয়ে এসছি তোমাদেরকে দেখাই তবে। এই দেখো ফ্যানের দিকে তাকাইতে দেখেছো? বাড়িতে এলে আগে ফ্যানের দিকে তাকায় জানো, ফ্যান চললে আবার চুপ করে যায়। এই দেখো বন্ধুরা, এই কভারটা নিয়ে এসেছি কিনে, তোমাদেরকে দেখিয়েছি কিনা মনে পড়ছে না গো, ভুলে যায় সব কথা গো, জানো কী যে হয়েছে না মাথাটার মধ্যে। এই যে এটা নিয়ে এসেছি, এটার উপরে প্লাস্টিক পাতা আছে, এই দেখো সাদা প্লাস্টিক, ঠিক আছে। আর এখন এই ট্রেটা নিয়ে আসলাম জলের জগ আর গ্লাস রাখার জন্য। আর সেদিন তো এই নুনদানিটা নিয়ে এসেছিলাম, নুন রেখেছি। চলো দেখো আমি এই সাইকেলটা বিকেলে বার করেছিল চালাবে বলে, কিন্তু চালাতে পারিনি, ঘুরিয়ে নিয়ে এসেছে। কত কান্নাকাটি করে আমার ভাইয়ের কাছে সাইকেলটা নিয়েছে জানো জন্মদিনে, কিন্তু এখন মধ্যে চালানো শিখলো না। আমি নিয়ে এসেছি এই দেখো একটা ট্রেটা না আমি ধুয়ে রেখেছি, কতজন ওখানে হাত দেয় ইয়ে দেয়, ধুয়ে রেখেছি ট্রেটা। বলো কিন্তু ট্রেটা কেমন হয়েছে, কেমন? আর নিয়েছি একটা এইরকম হাতা, ডাল তোলার জন্য একটা এরকম হাতা নিয়েছি। ডাল তোলার মতো হাতাই ছিল না আমার, সব প্লেন হাতা। এটা একটা নিয়ে আসলাম, এটা 49 টাকা নিয়েছে। বিশালে পিস দাম কমই পাওয়া যায়। আর এটার দাম নিয়েছে 69 টাকা, আর ওই ট্রেটার দাম নিয়েছে 49 টাকা। চলো দেখি রাত্রে কী খাবার, বড় সাথে ফোন করে জিজ্ঞেস করি। রুটি হলে রুটি করবো, নাহলে ভাত করবো। চলো চলো বন্ধু, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 বাজে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।